আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা আজকে নিয়ে আসবো এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স। তো এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের আসলে বেশ কয়েকটা আমরা এখানে নিয়েছি, বিগত পরীক্ষা এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ফার্স্ট হলো উড ইউ মাইন্ড। আমাদের দেখতে হবে প্রথম সেন্টেন্সটি কিরকম, সেটা অনুযায়ী আমাদের কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা করতে হবে। যেমন উড ইউ মাইন্ড, কোনো সেন্টেন্সে যদি শুরুতে উড ইউ মাইন্ড থাকে, তারপরে যদি আমরা সেন্টেন্সটা ফিল আপ করতে যাই, তাহলে কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উড ইউ মাইন্ড, এরপর আমি যা বার দিব, তারপরে কি মূল ভার্বের সাথে আমরা আইএনজি দিতে পারি। উড ইউ মাইন্ড টেকিং ফুড দিতে পারি, টেকিং ফুড। উড ইউ মাইন্ড টেকিং ফুড, তুমি কি দরকার খাবার নিবে কি? মানে উড ইউ মাইন্ড মানে প্লিজ বোঝাইছে, মানে অনুগ্রহ করে। তো উড ইউ মাইন্ড এর পর যা কিছু দিব, তখন সেটা কি, সেটাকে ভার্ব থাকলে মূল ভাবের সাথে আমরা আইএনজি যোগ করে দিব। তো আমরা একটা দিলাম। তারপর হচ্ছে হ্যাড বেটার, একটা নিয়ম। কোন সেন্টেন্সে যদি হ্যাড বেটার থাকে, তাহলে মূল ভাবে পড়ে কি, ইউ হ্যাড বেটার বা উড বেটার, উড রেদার গো হোম রাইট নাও। তো কোন সেন্টেন্স যদি হ্যাড বেটার থাকে, তাহলে পরে সেন্টেন্সটা হবে মূল ভার্বের বেস ফর্ম, ইউ হ্যাড বেটার গো হোম, গো হোম। এটাই হয়ে গেল। এরপর দিতে পারে ইউ হ্যাড বেটার গো হোম রাইট নাও। মানে কোন সেন্টেন্সে যদি আমি শুরুতে যদি কনজাংশন, এটা এটা কিন্তু একটা আমাকে কমপ্লিটিং সেন্টেন্স, আমাকে কিন্তু এই দেখেন যে উড ইউ মাইন্ড, হ্যাড বেটার, লেস্ট। তো এগুলো একরকম ওয়ার্ড গুলো, এগুলোকে বলে আইডেন্টিফিকেশন। এই ওয়ার্ড গুলো অনুযায়ী আমাদের কিন্তু সেন্টেন্স গুলো চেঞ্জ করতে হবে। তো তার মানে কিন্তু ইউ হ্যাড বেটার গো হোম দিয়ে দিলাম। এরপর দিতে পারি রাইট নাও, এটা দিলেও হবে। তারপর পরে হি ওয়ার্ক ফার্স্ট, লেস্ট। এই দেখেন লেস্ট। তো লেস যুক্ত সেন্টেন্সটা কি হয়, কোন সেন্টেন্সে যদি লেস থাকে, তাহলে পরে আমরা লেস্টের পরে সাবজেক্ট দিব। যেমন হি ওয়ার্ক ফার্স্ট, এটা কি সাবজেক্ট কি হি, সেজন্য লেস্টের পরে আমরা সাবজেক্ট দিই হি ওয়ার্ক লেস্ট হি। তারপরে লেস্ট থাকলে কি হি এর পরে আমরা শুড ব্যবহার করব। লেস্টের নিয়ম কি, শুড ব্যবহার করা হয়, হি শুড। তারপরে কি মূল ভাবের বেস ফর্ম বসবে, হি ওয়ার্ক ফার্স্ট লেস্ট হি শুড। সে কি দ্রুত হাঁটতে ছিল, হেঁটেছিল। লেস্ট পাশে ভয় হয় যে হি শুড মিস দা ট্রেন, মিস দা প্লেন, মিস দা বাস, মিস দা, অনেক কিছু দিতে পারেন, যা কিছু দিতে পারেন। হি শুড মিস দা কার দিতে পারি। তার মানে কিন্তু কোন সেন্টেন্সে যদি লেস্ট থাকে, আমরা আগেরটা কি আছে দেখবো না, পরে আমরা লেস্ট থাকলে চোখ বুঝে সাবজেক্ট দেবো। সাবজেক্ট কোনটা, আগের সাবজেক্ট অনুযায়ী পরে সাবজেক্টটা হবে। সাবজেক্ট, তারপরে শুড বসে, তার মূল ভার্বের বেস ফর্ম বসে, তারপরে এলো অবজেক্ট দিলাম, হয়ে গেল। বা আমরা এটা হি শুড মিস হয়ে গেল আর কি। তারপরে ইট ইজ হাই টাইম। তো এই দেখেন কোন সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ হাই টাইম থাকে, আমরা চোখ বুঝে যদি সাবজেক্ট থাকে, তাহলে হচ্ছে আমাদের এই ইট ইজ হাই টাইমের পরে কি হবে, আমাদের সাবজেক্ট পেলাম। এরপর মূল ভার্বের বেস ফর্ম দিতে হবে। ইট ইজ হাই টাইম দিতে পারি কি চেঞ্জড, CHANGED, চেঞ্জড আওয়ার হ্যাবিট। ইট ইজ হাই টাইম চেঞ্জড আওয়ার হ্যাবিট। কিন্তু এখানে যদি এই ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকতো, তাহলে কিন্তু আমরা মূল ভার্বে তখন আমরা কি করতাম, আমরা কিন্তু পার্টিসিপল করে, মানে ইনফিনিটিভ করতে পারতাম। যেমন ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট, এটাও কিন্তু আমরা করতে পারতাম। কিন্তু আমাদের কিন্তু এখানে দেখেন সাবজেক্ট থাকাতে আমরা কিন্তু এখন আর টু চেঞ্জ আমরা এই ইনফিনিটিভ করতে পারবো না। তখন কি করতে হবে, সাবজেক্ট যেহেতু আছে, এরপর কি মূল ভার্বের ভি টু করবে, তারপরে অবজেক্ট দিলেই হয়ে যাবে। এটা হলো মূল ভার্বের ভি টু। ঠিক আছে, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার হ্যাবিট। এখানে যদি আমরা সাবজেক্ট না পেতাম, তাহলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিলে হয়ে যেত, টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। কোন সেন্টেন্সে যদি উইশ এবং ফ্যান্সি, আই উইশ মানে কি ইচ্ছা পোষণ করা, উইশ মানে হলো ইচ্ছা পোষণ করা, মানে ভবিষ্যতে একটা কাল্পনিক ফ্যান্সিফুল কথা। উইশ অথবা ফ্যান্সি যদি থাকে কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে কি হবে, ইট ইজ উইশ থাকলে এরপর আমরা সাবজেক্ট দিব। সাবজেক্ট যেহেতু আই আছে, এই জন্য আমরা কি এখানে আই দিব। এখানে যদি কি উই থাকতো, তাহলে আমরা এখানে উই দিতাম। তাহলে আই উইশ বা আই ফ্যান্সি আই, এরপরে নর্মালি মূল ভার্বের ভি টু হয়, কিন্তু আমরা ওয়াজ না দিয়ে কি দিব, ওয়ার দিব। যেহেতু আমি ইট ইজ হাই টাইম, নর্মাল অনুযায়ী হতো কি আই উইশ আই ওয়াজ এ টিচার। কিন্তু যেহেতু এটা আই উইশ বা আই ফ্যান্সিটা, এটা হচ্ছে কি, এটা একটা কাল্পনিক বুঝিয়েছে, সেজন্য আমরা আয়ের পরে কি ওয়াজ না হয় ওয়ার দিব। আই ওয়ার এ টিচার দিতে পারি, বা আই ওয়ার এ পাইলট দিতে পারি। আই উইশ আই ওয়ার এ পাইলট, ঠিক আছে।
এটা হলো এটা একটা নিয়ম আর কি। আই উইশ এবং আই সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এটার নিয়ম হয় এটা। তারপর আছে হি টকড অ্যাজ ইফ। এই যে আমি আগে বলেছিলাম যে মাঝখানে যে ওয়ার্ড গুলো রয়েছে একরকম কনজাংশন ওয়ার্ড বলা যায়, বা হচ্ছে আমি যে কমপ্লিটিং সেন্টেন্স করবো এর মধ্যে কিছু আইডেন্টিফিকেশন রয়েছে দিয়ে দেয়। প্রত্যেকটা দেখেন সেন্টেন্সে কিন্তু আইডেন্টিফিকেশন দিয়ে দিয়েছে। তো এটাও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো এখানে রয়েছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। কোন সেন্টেন্সে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে তাহলে আগেরটা যদি পাস্ট টেন্স হয়, হি টকড পাস্ট টেন্স হয়, পরটা কি হবে? এটা হলো কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? সেটা হবে আমরা সাবজেক্ট দেবে হি টক অ্যাজ ইফ। এই যে সাবজেক্ট এখানে হি রয়েছে, আমরা হি দিতে পারি হি। তারপরে কি এরপরে কি হবে? হি ওয়ার এ ম্যাট আমরা দিতে পারি। হি টকড সে এতই কথা বলে, আমাকে কিন্তু সংগতিপূর্ণ রাখতে হবে, যেহেতু যারা বেশি কথা বলে হি টক সে যে অনুভাবে কথা বলেছে অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ওয়ার এ দিতে পারি। এর পরে কি ওয়ার হবে। এগুলো সবকিছু কিন্তু অ্যাজ দো অ্যাজ ইফ উইশ ফ্যান্সি এগুলো কি বলা হয়? এগুলো হলো কাল্পনিক কথা, বাস্তবে ঘটেনি। তারপরে কি হি ওয়ার এ কিং দিতে পারি, হি ওয়ার এ কিং। সে এমন ভাবে কথা বলেছে যেন সে একজন কি রাজা। তো এভাবে হলো আপনাদের করতে হবে। তো সবাই তাহলে ভালো থাকেন, আর বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।